ধরুন গভীর রাতে আপনি ট্রেন ধরার জন্য একটা স্টেশনে বসে আছেন। স্টেশনে কোনো লোকজন নেই, দোকানপাটও বন্ধ। হঠাৎ আপনার মনে হলো কেউ যেন পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু তাকিয়ে দেখলেন কই কেউ তো নেই। কিছুক্ষণ পর আবার মনে হলো আশপাশে কেউ যেন ফিসফিস করে কথা বলছে, অথচ চারপাশে নিস্তব্ধতা ছাড়া কিছুই নেই। অথবা একটু দূরে এক মহিলা এক চিৎকার শুনলেন, কিন্তু কোথায় মহিলা? কি করবেন তখন? পালিয়ে যাবেন নাকি সেই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হবেন? বন্ধুরা, এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন অনেকেই, আর এই কারণেই ভারতের বেশ কিছু স্টেশন ভুতুড়ে স্টেশন হিসাবে পরিচিত। ভারতীয় রেল আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন ভারতীয় রেলের ওপর। সারা দেশ জুড়ে রয়েছে 7,000-এরও বেশি স্টেশন। কোনোটি খুব সুন্দর, ঐতিহাসিক স্থাপত্যে সমৃদ্ধ, কোনোটি ব্যস্ততম যাত্রীদের ভিড়ে মুখরিত। কিছু স্টেশন পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, আবার কোথাও রয়েছে নির্জনতার মাঝে রহস্যে মোড়া পরিবেশ। কোনো কোনো স্টেশন দীর্ঘতম প্ল্যাটফর্মের জন্য পরিচিত, আবার কিছু স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে কোনো এক ভৌতিক কাহিনী, যা শুনলেই শরীর শিউরে ওঠে। দিনের বেলায় এগুলো যতটা সাধারণ মনে হয়, রাত নামার সাথে সাথে এগুলো যেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জানাবো এমনই 10টি ভুতুড়ে স্টেশনের কথা। রাতের অন্ধকারে সব জায়গায় ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা, যা শোনার পর রক্ত হিম হয়ে যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে ভয়ঙ্কর 10টি ভুতুড়ে রেলওয়ে স্টেশন এবং সেই স্টেশনগুলিতে ঘটতে থাকা কিছু রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনার বিবরণ। বারক স্টেশন। হিমাচল প্রদেশের সোলাং জেলায় কালকা সিমলা রুটে বারক স্টেশনটি শুধু পরিত্যক্তই নয়, বরং এক রহস্যে ঘেরা। সুন্দর প্রকৃতি দিয়ে ঘেরা এই পাহাড়ি স্টেশনটি পর্যটকদের কাছে দিনের বেলা বেশ আকর্ষণীয়, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে বদলে যায় স্টেশনের রূপ। তবে সবচেয়ে ভয়ানক হলো স্টেশনের পাশের দীর্ঘ 1143 মিটার 33 নম্বর সুড়ঙ্গটি। ব্রিটিশ শাসনকালে 1960 সালের দিকে ইঞ্জিনিয়ার কর্নেল বারক এই বারক স্টেশনটি নির্মাণ করার সময় কিছু ভুল করায় তার সহকর্মীরা তাকে ভীষণ অপমান করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি সেখানেই আত্মহত্যা করেন। আর এরপর থেকেই সেখানে অদ্ভুত ঘটনাগুলি শুরু হয়। স্থানীয়দের দাবি কর্নেল বারকের আত্মা আজও সেখানে ঘোরাফেরা করে। কেউ বলে সুড়ঙ্গের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক রহস্যময় মুখ, ঝাঁকড়া চুল আর হাসি দেখে যাত্রীরা ভয় পেয়ে পালিয়ে গেছে। কিছু সাহসী লোক এই স্টেশনে রাত কাটানোর চেষ্টা করলেও তারা অশরীরী শক্তির উপস্থিতি টের পেয়েছে। বেগুনকোদার রেলওয়ে স্টেশন। বেগুনকোদার স্টেশনটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। টানা 42 বছর এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ানো তো দূর, যখনই কোনো ট্রেন এই রুট দিয়ে পাস করতো, ট্রেনের গতি আরও অনেক বেশি বাড়িয়ে দেওয়া হতো। সাথে সাথে বন্ধ হয়ে যেত ট্রেনের জানালা দরজা। 1990 সালে স্টেশনটি তৈরি হয়। ওই বছর বেগুনকোদার স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার প্রতিদিন সাদা শাড়ি পরা এক মহিলাকে ট্রেনের সাথে দৌড়তে দেখতেন। এই অলৌকিক ঘটনা দেখার পর তিনি এবং তার পরিবার নিয়ে স্টেশন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, এবং সেই রাতেই তিনি এবং তার পরিবারের ভয়ঙ্করভাবে মৃত্যু হয়ে যায়। এরপর যারাই এই স্টেশনে কাজ করতে এসেছেন তারাও একই ঘটনা প্রত্যেকে প্রত্যক্ষ করেছেন। এই ঘটনার পর 1966 সালে স্টেশনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। 42 বছর পর 2009 সালে স্টেশনটি পুনরায় চালু হয়। তবে এর ভৌতিক ইতিহাস আজও যাত্রীদের আকর্ষণ করে। পুরুলিয়া থেকে যদি কেউ এই ভিডিওটি দেখেন তাহলে এই স্টেশন সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। চিত্তুর স্টেশন। 2013 সালে হরি সিং, একজন সিআরপিএফ কর্মী, এই চিত্তুর স্টেশনে ট্রেনের টিকিট সংগ্রহকারীর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে আরপিএফ কর্মীরা তাকে ভীষণভাবে মারধর করেন, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালেই মারা যান। তারপর থেকে হরি সিংয়ের আত্মা চিত্তুর স্টেশনে আজও ঘুরে বেড়ায় তার বিচারের জন্য। অনেক যাত্রী জানিয়েছেন তারা তার আত্মাকে দেখতে পেয়েছেন, যিনি প্রতিশোধ নিতে বা সঠিক বিচার চাইতে ফিরে এসেছেন। এই গল্প স্টেশনটির আশপাশে এক রহস্যময় আবহ তৈরি করেছে। এটি এখন স্থানীয়দের কাছে আলোচনার বিষয় এবং কিছু মানুষের কাছে কৌতূহলের কেন্দ্র। ডোম্বিভলি রেলওয়ে স্টেশন। মুম্বাইয়ের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি হল মহারাষ্ট্রের থানে জেলায় অবস্থিত ডোম্বিভলি রেলওয়ে স্টেশন। প্রতিদিন প্রায় 3 লক্ষের বেশি মানুষ এখান থেকে ট্রেনে আসা যাওয়া করেন। স্টেশনটি দিনের বেলা ভীষণ ব্যস্ত, রাতে রহস্যে মোড়া। কিছু লোক বিশ্বাস করেন এই অপশক্তি এক নারীর আত্মা, যার মৃত্যু এক দুর্ঘটনায় হয়েছিল।
কেউ কেউ বলেন এই আত্মা ট্রেনের জন্য এই স্টেশনে অপেক্ষা করে, যে তার মৃত্যুর প্রতিশোধ নিতে ট্র্যাকের পাশে থাকা মানুষদের লক্ষ্য করে। তবে ট্রেন আসার পরও তিনি ট্রেনে কখনো ওঠেন না। এই মহিলার উপস্থিতি অনুভব করেছেন অনেক যাত্রী। আপনি যদি কখনো ডম্বিবলি রেলওয়ে স্টেশনে গিয়ে থাকেন এবং এমন কিছু অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। নৈনি জংশন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জংশন থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত নৈনি জংশনটি একসময় ইংরেজদের শাসনকালে নির্মমভাবে হত্যা হওয়া শহীদের আত্মার বাসস্থল। শোনা যায় তাদের আত্মা আজও এই স্টেশনের আশেপাশে ঘুরে বেড়ায়, বিশেষ করে রাতের আঁধারে। অনেকেই দাবি করেন রাতের অন্ধকারে এই জায়গায় ভেসে আসে অদৃশ্য ছায়া, যা তাদের ভয়ঙ্কর অনুভূতি দেয়। মুলুন্ড রেলওয়ে স্টেশন। মুম্বাইয়ের মুলুন্ড রেলওয়ে স্টেশনটি ভারতের অন্যতম ভৌতিক স্টেশন হিসাবে পরিচিত। স্থানীয়দের মতে এখানে বহু মানুষের মৃত্যু হয়েছে রেল অ্যাক্সিডেন্টে। তাদের আত্মা আজও স্টেশন চত্বর ছেড়ে যায়নি। স্টেশনের আশেপাশে অনেকের মতে এক অপশক্তি কাজ করে, যা মানুষকে ট্র্যাকের মাঝখানে নিয়ে যায়। ট্র্যাকের পাশে দাঁড়ানোর সময় তারা হঠাৎই অচেতন হয়ে ট্র্যাকে নেমে পড়েন, যেন তিনি কারো ডাকে সাড়া দিচ্ছেন। আর এই ভৌতিক ঘটনাগুলো স্টেশনটিকে এক রহস্যময় স্থান হিসাবে প্রতিষ্ঠিত করেছে। দ্বারকা সেক্টর 9। দিল্লির দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশনটি ভৌতিক কাহিনীর জন্য বেশ পরিচিত। কাহিনী অনুযায়ী এক মহিলা, যিনি প্রায় এখান থেকে মেট্রো ধরতেন, একদিন প্ল্যাটফর্মে ট্রেন ধরার সময় দুর্ঘটনাবশত লাইনে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকে এই স্টেশনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের শিফটে কাজ করা কর্মীরা দাবি করেন তারা প্ল্যাটফর্মে বা ট্রাকের কাছে সাদা শাড়ি পরা এক মহিলাকে দৌড়তে দেখেছেন। লুধিয়ানা রেলওয়ে স্টেশন। পাঞ্জাবের লুধিয়ানা রেলওয়ে স্টেশন শুধু কর্মব্যস্ততার জন্য নয়, এটি অদ্ভুত গল্পের জন্যও পরিচিত। সুভাষ নামের এক পুরনো রেল কর্মচারী এই স্টেশনের রিজার্ভেশন সিস্টেমে কাজ করতেন। 2004 সালে হঠাৎ একদিন কর্মরত অবস্থায় অফিসেই মৃত্যু হয়ে যায় তার। স্টেশনের অনেক কর্মচারী দাবি করেছেন তারা অফিসের টেবিলের সামনে বসে সুভাষকে কাজ করতে দেখেছেন। যারা ওই অফিসে কাজ করতে গেছেন তাদের সকলকে এরকমই অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে, যা কাউন্টারে আসা অনেক যাত্রীরাও তা উপলব্ধি করেছেন। সুভাষ তার কাজকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পরেও তিনি স্টেশন ছেড়ে যেতে পারেননি। অফিস বন্ধ হওয়ার পরও মাঝরাতে অফিসের ভেতর থেকে কিবোর্ড টাইপিংয়ের আওয়াজ পাওয়া যায় এবং অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় এই স্টেশন থেকে। আজও এই ঘটনা স্টেশনের একটি রহস্য হয়ে আছে। এমজি রোড মেট্রো স্টেশন। গুরগাঁওয়ের মাউরৌলিকে সংযুক্ত করা এই সড়কের পাশে থাকা একটি গাছ ভুতুড়ে ঘটনাগুলির জন্য বিখ্যাত। এটি গুরগাঁওয়ের সবচেয়ে ভয়ঙ্কর স্টেশনগুলোর মধ্যে একটি। বহু বছর আগে এক মহিলার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে, তবে মৃত্যুর কারণ আজও অজানা। দিনে এই সড়কটি খুব ব্যস্ত থাকে, কিন্তু রাতে তার পরিবেশ একেবারেই আলাদা। স্থানীয় লোকেদের দাবি এখানে এক মহিলার আত্মা আছে, যে প্রায় গাড়ির পিছনে ছুটে আসে। অনেকেই এই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এখানে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। কলকাতার এই স্টেশনটি সুসাইড পয়েন্ট নামে পরিচিত। রাত 10:30 নাগাদ যখন শেষ মেট্রো চলে, মেট্রো ড্রাইভাররা ট্রেনের সামনে কাউকে দেখতে পান, তবে ক্ষণিকেই সেই ছায়া মিলিয়ে যায়। অনেকেই দাবি করেন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মারা যাওয়া আত্মারা আজও এই স্টেশনে ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে সেই অদৃশ্য উপস্থিতি এক ভয়ানক অনুভূতি তৈরি করে। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সোহাগপুর স্টেশন। মধ্যপ্রদেশের সোহাগপুর স্টেশনটি ভৌতিক ঘটনার জন্য বিখ্যাত। স্থানীয়রা বিশ্বাস করেন এখানে এক আদিবাসী নেতা ও তার সঙ্গী কয়েকজন লোকের আত্মা রয়েছে, যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের মতে এই আত্মারা মাঝে মাঝে স্টেশনের আশেপাশে ঘুরে বেড়ায় এবং কিছু অদ্ভুত ঘটনা ঘটায়। বন্ধুরা, এই ছিল ভারতের 10টি ভুতুড়ে রেলওয়ে স্টেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।